কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে রাতভর গোলাগুলির ঘটনা ঘটেছে। সীমান্ত সংলগ্ন এলাকায় পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। পাকিস্তানের পূর্বাঞ্চলের শহর লাহোর সহ বিভিন্ন শহরে ড্রোন হামলা চালিয়েছে ভারত। হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে পাকিস্তানের 4 সেনা সদস্য। একাধিক স্থানে 25টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। অভিযান এখনও চলছে। পিন্টি হাজংয়ের আরেকটি প্রতিবেদন দেখুন। বুধবার দিনের প্রথম প্রহরে পাকিস্তানের 6টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তান। বুধবার রাতে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা, উরি ও আখনুর এলাকার উল্টো দিকে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সেনা চৌকি থেকে গুলি এবং কামানের গোলাবর্ষণ করা হয়। তার জবাব দিয়েছে ভারতীয় সেনারাও। 2 দিনের হামলা ও গোলাবর্ষণে নারী শিশু সহ 31 জন বেসামরিক নাগরিক নিহত ও 57 জন আহত হওয়ার কথা জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। অন্যদিকে ভারতের সেনাবাহিনী বলছে, হামলার পর থেকে সীমান্তে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে 15 বেসামরিক নাগরিক নিহত ও 43 জন আহত হয়েছেন। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, বুধবার রাতে ভারত একাধিক স্থানে ড্রোন পাঠিয়ে আগ্রাসনের আরেকটি কাজ করল। ভারতের ড্রোন হামলায় মিয়ানুতে একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আরও বলেন, অভিযান অব্যাহত রয়েছে। পাকিস্তানের পূর্বাঞ্চলের শহর লাহোরে বৃহস্পতিবার সকালে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী এই খবর জানিয়েছে। দেশটির জিও টিভিও একই খবর প্রকাশ করেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের 6টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তান ও কাশ্মীর সীমান্তে 2 দেশের সেনাবাহিনীর মধ্যে চলে দফায় দফায় পাল্টাপাল্টি গোলাবর্ষণ। একদিন পর বৃহস্পতিবার সকালে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেল। পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা করা হচ্ছিল। পারমাণবিক শক্তিধর 2 প্রতিবেশীর মধ্যে উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক প্রচেষ্টাও চলমান। এ প্রচেষ্টার মধ্যেই ভারত পাকিস্তানে হামলা করে বসে। এসএ টিভি ইন্টারন্যাশনাল।